বন্ধুরা, ভাই ও বোনের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তার দীর্ঘ নীরব জীবনের জন্য কামনা করে থাকে, আর ভাইয়েরাও বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এই উৎসব অনেকটা ভাইফোঁটার মতো। রাখি বন্ধন উৎসব বলতে গেলে গোটা দেশ জুড়েই পালিত হয়ে থাকে আড়ম্বরের সঙ্গে। প্রাচীন ভারতেও এই উৎসব পালিত হতো। বৈদিক যুগে এই প্রথা রক্ষাসূত্র নামে প্রচলিত ছিল। শ্রাবণ মাসে এই পূর্ণিমায় পবিত্র ভাই বোনের মধ্যে রক্ষাসূচক উৎসব পালিত হয় বলে এর আরেক নাম সৌভাগ্য পূর্ণিমা। এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে যদি রাখি পরানো হয় তবে সৌভাগ্য বৃদ্ধি পেতে সময় লাগে না। চলুন দেখে নেওয়া যাক কী সেই নিয়মগুলি। 1 নম্বর, রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্টদেবতা চরণে রেখে তারপরে ভাই বা দাদার হাতে পরানো উচিত। 2 নম্বর, রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই বা দাদার মুখ যেন পূর্ব অথবা উত্তর দিকে থাকে। 3 নম্বর, রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখা উচিত। 4 নম্বর, রাখি বন্ধন উৎসবে কালো রঙের উপহার আদান প্রদান করতে নেই এবং থালায় কোনো রকম নোনতা খাবার রাখা উচিত নয়। সমস্ত মিষ্টি খাবার পরিবেশন করতে হয়। 5 নম্বর, যেহেতু এই দিন ঝুলন যাত্রার শেষ দিন, তাই বাড়িতে কৃষ্ণ ভজন এই সময় খুবই ভালো। এতে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ বাতাবরণ তৈরি হবে। 6 নম্বর, এই দিন গৃহে ঘিয়ের বাতি, সুগন্ধি ইত্যাদি দ্বারা পজিটিভ বাতাবরণ তৈরি করা উচিত। এতে বাস্তুদোষ কাটে বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।